আসসালামু আলাইকুম। আজকে আমার বাসায় অনেক গেস্ট আসবে। আমরা প্রায় ৮টা ফ্যামিলিকে দাওয়াত করেছি, আর সেই সাথে এক্সট্রা আরও তো কয়েকজনকে দাওয়াত করেছি। তো আমি দুপুর থেকে রান্নাবান্না শুরু করেছি। আমার মা আর আমার সাথে আরও কয়েকজন ছিল যারা আমাকে হেল্প করেছে। তো এই যে কিছু খাবার অলরেডি রেডি হয়ে গিয়েছে, আর ভাজি ভর্তা কিছু আছে, সেগুলো এখনও রেডি হয়নি যেহেতু রাতের খাবার আর এখন বিকাল হয়েছে। তো রাত আস্তে আস্তে ইনশাল্লাহ সব শেষ করে ফেলবো। আর এই যে মেইন যে খাবারগুলো, গরু, মুরগি, তারপরে চিংড়ি, এই সবগুলো আমি অলরেডি রান্না করে ফেলেছি। আর আমাকে এই যে হেল্প করছে, একটু ভর্তা টর্তা বানাতে হেল্প করছে। সবার অনেক তাই আমি যে ভয়ে ছিলাম ছোট মেয়েটা গেস্টরা প্রায় সব চলে এসেছে, আর আমার খাবার দাবারও রান্না করা মোটামুটি শেষ। আমি মাছ এবং ভাজি ভর্তার আইটেমগুলো একটু বেশি করেছিলাম, কারণ তারেক ভাই এবার আমার কাছে ভর্তা আর ভাজি খেতে চেয়েছিল। বলছিল যে ভারী কোনো খাবার না রেখে শুধু ভর্তা ভাজি করতে। উনি যেহেতু চিংড়ি মাছটা গতবার খুব পছন্দ করেছিলেন, এই কারণে আমি ওনার জন্য চিংড়ি মাছ ভাজি, চিংড়ি মাছ ভুনা করেছিলাম। তাছাড়া মাছের মধ্যে আরও রেখেছিলাম পুঁটি মাছ ভাজি, রূপচাঁদা ফ্রাই, আর হচ্ছে তেলাপিয়া মাছ ভাজি, ইলিশ মাছ রান্না, শিং মাছ রান্না। তারপরে ভর্তার মধ্যে আমি চিংড়ি বাটা, কালো জিরা বাটা এগুলো রেখেছিলাম। ডাল ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা, পটল ভর্তা, ডিম ভর্তা, এরকম যতগুলো আমি পারি আর কি অল্প টাইমের মধ্যে করতে সবগুলো করেছিলাম। আর বাচ্চারা আসবে চিন্তা করে বাচ্চাদের জন্য কিছু আলাদা আইটেম করেছিলাম, যেমন ওদের জন্য নান, রুটি, পরোটা, বিফ সিজলিং, তারপর চাইনিজ ভেজিটেবল, ফ্রাইড রাইস, এগুলো ছিল। নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম, কিন্তু আসলে সময়ের অভাবে নুডলস রান্না করতে পারিনি। যদিও বাচ্চারা আসেনি, মানে যাদেরকে চিন্তা করেছিলাম ওরা আসেনি, এই কারণে এগুলো বড়রাই খাবে। তেল পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, পরোটা আর নান, রুটি, এগুলো বাদ দিয়েও আমি প্রায় 30টার মতো আইটেম তৈরি করেছিলাম। তো যাই হোক, এই যে আমার খাবার দাবার সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে, আর এখন সবাই খাওয়া শুরু করবে। হ্যাঁ, খাওয়াবো তো, বছরে নাই একদিন, তো কষ্ট তো করবোই। কষ্ট করবো বলে তো মনে থাকবে, এ ভাই আসছিল, খেয়ে গেছে না। হ্যাঁ, না এখনো একটু বাকি আছে, একটু বাকি আছে, একটু বাকি আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাবি? আর কি বাকি আছে? না কিছু বাকি নেই। গল্প করেন না, সবকিছু আপনি করছেন? গল্প করেন। হ্যাঁ, সব করছি। আমার মা একটু হেল্প করছে। এভাবে আপনার বোনটা কই? আপনার বোনটা আসে না? এক কাজ করেন না, আপনি 2-3 দিন আর 7 দিন রান্না করেন, এদের বাসায় আছে সব জাস্ট আমি যা টেবিলে বসে থাকি। সবাই দাওয়াত দেয়, আমার আসলে যাওয়ার সময় হয় না ভাবি, সবাই দাওয়াত দেয়। আপনি তো নিজেই একটা পেশায় আছেন, এই কারণেই। এই তো তোমাদের পছন্দের জায়গায় আসছে, তাই না? ভালো লাগছে না বই দেখে? একটা ছবি তুলি। এই বক্সগুলো ওখানে যে কয়টা আছে ওই কয়টাও দিয়ে দে। হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না। মানে আমার জায়গাটা একটু চাপা হয়ে গিয়েছে। হ্যাঁ, একটু এদিকে সরাই নিয়ে আসো, তাই তো হয়। মজা হয়েছে?
থ্যাংক ইউ। এটা একদম এই যে লাস্ট মোমেন্টে আমি বললাম যে একটু ওয়েট করেন, মানে একটু সময় পেলে চেহারা দেখেই মজা। না ওইটা না ভাবি, আর একটু সময় পেলে মানে মনে হয় ডালটা একটু কম কম ফুটছে তাই না ভাবি, সুচনা ভাবি? খিচুড়ির চেহারা দেখেই মনে হইতেছে অনেক মজা হয়েছে। তাই ঠান্ডা একটু করে দিই নাকি ভাবে? হ্যাঁ হ্যাঁ ফ্যানটা ঠান্ডা একটু জি, জি। একটু গরম গরম থাক। জি জি জি। নিচ্ছেন মা এদিকে আসো, নিচ্ছে 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 দিচ্ছে। তো প্লেট তো মা, হ্যাঁ প্লেট নিয়ে এসে দাও। সিরাজ ভাই আসছে? আচ্ছা যে কোনো রুমে বসতে পারেন ভাবি, ওই যে ওই রুমটাতেও বসতে পারেন। যার কারণে আমি আর এটা ভয় আর দিই না, মজা জিনিসটা অনেক মজা দোস্ত। হ্যাঁ, দুইটা খাও। আর যে কটা ভালো লাগে। আর ভাবির কেকটাও আমরা খাবো। ভাবি আপনার চ্যানেলের নাম কি বলেন? আফসানা কিচেন স্টুডিও। আফসানা কিচেন স্টুডিও। আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা কত? আমি তো ইউটিউব নেই ভাইয়া। ও আপনি ইয়েতে দেন ফেসবুক পেজে? আমার ফেসবুক, আমার তো আলাদা পেজ। আচ্ছা পেজ হচ্ছে 2.2k। ভালো তো। আমি পেজ মেনটেন করতে পারি না, যার কারণে না। কিন্তু আমি ইউটিউব আমি করতে পারবো না। আচ্ছা আমার সবাই বলে ভাবি আমার কাছে শেখার জন্য জানেন কত সিরিয়াল লেগে আছে, আমি না কিভাবে শিখাবো ওইটাই আমি স্টার্ট করতে পারি। আমি শিখতে যাব। ওই যে আসছে ভাবি দুনিয়া সেটাই সময় বের করতে হবে। তবে এই 2 বছর আমি সময় পাবো না, আমি 2 বছর। অস্ট্রেলিয়া তো ছাত্রী ইকুয়ে থেকে আসছি। আচ্ছা আর বলছে আমি আর 2 মাস পরে আসবেন ইনশাআল্লাহ, তখন ওখানে ক্লাস নেব। মোটামুটি কয়জন? 4 জন হয়েছে। 4 জন হয়েছে। আমার খাবার কেমন হয়েছে ভাবি? মজা হয়েছে। না খুব বেশি মজা বললে হবে না, মোটামুটি বললেই আমি খুশি। তাই সব করে মনে হয়েছে। আর আপনার ইয়া বিফ সিজনিংও ভালো হয়েছে, টেস্ট ভালো আসছে। আসছে না, মানে ওই সিজলিং ফ্লেভারটা ভাবি, ওই সিজলিং এর ফ্লেভারটা আমি দিতে পারিনি। কিচ্ছু না, জাস্ট বাটারের মধ্যে একটু যদি পেঁয়াজটা দিয়ে আমি এটা ঢেকে রেখে দিতাম চলে আসতো। আমি এর আগে অনেক কয়বার বানিয়েছি, কিন্তু আজকে তো তাড়াহুড়ার কারণে হয় নাই। এত তাড়াহুড়া। বিফ সিজলিং এই যে খাবেন এখন? আমি তারেক ভাইকে তো জোর করে আমি ইয়ে খাওয়াইছি, রূপচাঁদা ফ্রাইটা। আমি বলছি এত টেস্টি ফ্রাই আপনি কোথাও পাবেন না, কারণ একটু একটু খান। ও খাইছে আমার শাইন ভাইকে দিতেছে। আচ্ছা না, আমি বললাম যে আমি এখন কক্সবাজারে গেলেও এত টেস্টি ফ্রাই আমি পাই না, মানে বাসায় আমি এত সুন্দর করে বানাই। বাচ্চারাও বলে যে হ্যাঁ খুব মজা হয়, আমি নিজেও দেখছি যে আমারটা অনেক টেস্টি হয়। কিছুই না, সিম্পল কয়েকটা ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ আমার চ্যানেলে আছে, আমি আপনার চ্যানেলটা দিয়ে দিই। হ্যাঁ মানে ওইটাই আপনি দেখবেন যে মানে কি এমনি ঘরোয়া যে রান্না টান্নাগুলো করি ওই রকম রান্নাগুলো আছে। এবং আমি যে যে রান্নাগুলো করছি, টিস্যু এই যে টিস্যু এই যে আমি যে রান্নাগুলো ইউটিউবে দিয়েছি, বিশ্বাস করেন ওই রান্নাগুলো কেন যেন আমার নর্মালের চেয়ে বেশি টেস্টি হয়েছিল। সুতরাং আমার মনে হয় ওই প্রসেসটা ফলো করলে খাবারগুলো টেস্টি হবে। আমার মেয়ে বলে যে তুমি যে অর্ডারে দাও রোস্ট পোলাওগুলো রোস্ট ওইভাবে রান্না করবা। ওর কাছে নাকি ওটা খুব ভালো লাগে। আচ্ছা মাছ ভর্তা, টাকা সাইদ ভাই আসসালামু আলাইকুম। টাকা মাছ ভর্তা। কালো জিরে ভর্তা নিছেন? হ্যাঁ নিচ্ছি নিচ্ছি। এটা নিছেন? না এটা নেই। কোনটা খামো এত খাওয়া আস্তে আস্তে। এটা হচ্ছে খামো না। সবই নেন, ইলিশটা নেন ভাই। ওটা হচ্ছে এটা হচ্ছে শিং মাছ। আচ্ছা, এটা ঠিক আছে আবার পরে নেই। হ্যাঁ এখানে এই যে এই যে ডাল ভর্তা, ডাল 2 রকমের ভর্তা, কিন্তু 2টা, এটা একটা ওটা একটা, 2টাই দাও। এটা কি? ওটা পটল ভর্তা। না না চিংড়ি আমার খাওয়ায় না। আচ্ছা করলা, করলা পটল, ডিম। একটু পোলাও দিয়ে দিও। সাদা ভাত দিয়ে ভালো লাগবে এগুলো। ঠিক আছে আরেকটা ভাবি কোথায়? আচ্ছা বাস। ভাবি হ্যাঁ এগুলো যে তারিখ ভাইজন একটা নিয়ে এই যে চামচ, যদি কেউ ওই যে খেতে চায়, ওইগুলো খেতে চায় তখন। আমি খারাপ না 3 দিন না খেয়ে ছিল আমরা তো জানি। ভাই
আমি তো জানি না সাইড মির্জাপুর থেকে এসে বলতেছে যে নিচু তার মধ্যে আবার বসে আসছে বাসায় আমি আর পাইলাম না আমি আর আমার ফোন দেন নাই ভাই এই যে এখানে এখানে প্লেটে ভাই খাবার কেমন হয়েছে? খুব সুন্দরভাবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। খুব খুশি হয়েছি ভাবি, হ্যাঁ ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো না খুবই খুশি হয়েছি আপনি আসছেন। থ্যাংক ইউ ভাবি, খাবারটা নিয়ে নেন। না চান্দা বসে কি আছে ওখানে? তুলে দাও, তুলে দাও। একটু লেট হলো। একটু রাইস দিও। এটা কি ভর্তা ডাল ডাল, এটা ডাল ভর্তা, এটাও ডাল ভর্তা, কিন্তু দুটো দুই রকম। আচ্ছা, চিংড়ি দাও। নিরা খাই থ্যাংক ইউ। সালাদ নেন। হ্যাঁ সালাদ এটা নেন। আচ্ছা, মিষ্টিটা এই সাইডে মনে হয় এই জন্য কেউ খাচ্ছে না। মিষ্টিটা সব এখানে দেওয়া দরকার ছিল, এক সাইডে পড়ে গিয়েছে। থ্যাংক ইউ। না থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না আমি বিশ্বাস করছি, থ্যাংক ইউ। যায় না, হ্যাঁ কিছুই যায় না, আমি জানি। কিন্তু ওখানে যে মানে ম্যানেজ করে আছে কিনা আমি জানি না, সব মশলা আছে আমি ম্যারিনেট করে রাখি, এর জন্যই মানে ওইটা একটু মজা পাওয়া গেছে। হ্যাঁ, আর এটাতে হচ্ছে লেবুর রস দিতে হয় একটু, ইয়েতে রূপচান্দাতে একটু লেবুর রস দিয়ে, আর ওই যে বাকি স্পাইসগুলো দিয়ে আমি একদিন মিনিমাম একদিন আমি করে ম্যারিনেট করে রাখি। এর জন্য ভিতরে ঢুকছে হবে। হ্যাঁ। ওরা তো আসলে সাথে সাথে করে হয়তো ওই জন্য ওইটা একটু- না না, আমি কিন্তু সাথে সাথে করেও দেখছি ঢুকে। বুঝলেন? হ্যাঁ, কিন্তু ওখানে তো মশলা দেখেন ভিতরে ভিতরে দোষা ভিতরে যে একটু ওই যে কেটে কেটে দিতে হয়, যে একদম মশলা যেন যায়, অ্যাটলিস্ট 1-2 ঘন্টা। তো সেকেন্ড টাইম ভাই খান, যেটা ভালো লাগে ভাই সেটাই খান। ভাই বেল লাগা লাগছে খাই দিছি খুবই আর ওনার নাকি কি গল্প, সুন্দর গল্প চলছে। হ্যাঁ, আপনি এতক্ষণ পরে দেখলেন আমি কখন দিয়েছি লিপস্টিক। সেইটাই তো, যে রান্না করতে জানে সে চুল চুলো বাঁধতে জানে। হ্যাঁ, এটাই তো ঠিক আছে। এই জন্য তো চুলটা বাঁধলাম। আগে আমরা কি করতাম, রামতে রামতে বুয়া হয়ে যেতাম, মেহমান সব চলে আসছে, আমরা বুয়া। কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে। তবে সত্যি কথা, রান্না যখন করতে থাকি তখন তো বুয়াই মনে হয়। আরে না, বুয়া তো মনে হয় মেহমান চলে আসছে, বুয়ারাই সকালবেলা আয়েশ করে না, গোসল করে দিয়ে আয়েশ করে নাস্তা খাওয়া হয়। এটা থেকে নাস্তা খাওয়া শেষ। আমি এখন আমি বলি একটু স্মার্ট হয়েছে। ওটার সময় ভাত নিয়ে বসবো, কি আয়েশ সে ভাত বসে মোবাইল সামনে রেখে যান 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 যান। সকালবেলা আমরাই বুয়া, বুঝছেন? মনে করেন কোন দিক দিয়ে নাস্তা খাচ্ছি, কোন দিক দিয়ে চা কফি খাচ্ছে, হাই স্কুল আর ওরা সকালের নাস্তা আমার তো মনে করেন যে বসে গেল নাস্তা, ওটা কিন্তু নাস্তা 11টার সময় তো আমার ভাত আসছে, একটা খাবে, সেটা তো মনে করেন 2 ঘন্টা, পাক্কা 2 থেকে 2.5 ঘন্টা ঘুমাই সামনে নিয়ে চলে কেমন হয়েছে? পোলাও অনিয়ন, কিন্তু শুধু সাদা সাদা ভাত খেলে হবে না, পোলাও খেতে হবে। এই মনে হয় কি জানি কত বেজার হয়ে খাচ্ছে, দেখছেন ছবি দেখছেন যে? এত কষ্ট করে মনে হয় খাচ্ছেন, মনে হয় যেন রোহিঙ্গার মতো খাচ্ছে, একটু বাসে উঠে খান। ওই ভাবে একটা ছবি নিচ্ছে। সোহেল টাকা খাবার নিতে ব্যস্ত। তারপরে পুরোটা সস হবে উঠাবে সবগুলো। আপনি খাওয়ানোর পরে বাকি যারা আছে ওদেরকে দিয়ে দিয়ে দিন। শুনতে 7-Up খুলে দিস নেই বলে কেউ কিন্তু 7-Up নেয় নেই। না না এই খাইতে সবাই খাইতে তো এনে রাখছে। এখনো রয়ে গেছে। ভাবি আপনি এখানেই আরাম করে খান,
কোনো সমস্যা নেই, আপনি খান। এখানে খাইতে গেলে ভাবি 2টা বাজে। বাজুক, আমার মেয়ে প্রতিদিন 2টার সময় ঘুমায়, আমি জেগে থাকি। আমরা 2টার সময় আবার খাই যাবো না, থাকি আমরা, তাই না? থাকেন অবশ্যই। একবারে খাইয়া পরে কালকে রোজা রাখিস। ভালো কথা কইছিস। কালকে রোজা রাখতে হবে। অনেক মজা হয়েছে সেহরি খাইয়া যা। হ্যাঁ হ্যাঁ, এটা ছবি নেন শুনেন ইমরান ভাই, শুনেন আপনি একটা কথা শুনেন। আপনি আমার সাথে বহুত বড় বেঞ্চ মানে 9 সেভি করছেন। যে এত মজার মজার রান্না হয় পারে, আর আপনি আমার আজকে খাওয়াইলেন। আর দোষ আছে, উনি এই দেশে আসে না। না, আমি তো রাস্তায় এসে খেয়ে গেছি। গত বছর এই পোলাও নাও, পোলাও নিছো? আরো না, আরো না, বসো এখানে বসো। আচ্ছা থাক, করে খেয়ে নি, খেয়ে নি, খেয়ে সোহেল তুই খেয়ে আবার নে, সমস্যা নাই। ও ছবি তোলার জন্য। তুমি কালামে দেখো, তুমিও আসো না, আমরাও খাই না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। গঠন মাফ করে দেন, যা হয়েছে হয়েছে। পরে ছবি দেওয়ার সময় গুনবে কয়টা আইটেম খাইছে তুই এমনি তুলে তুলে নে, দেখ কয়টা হয়েছে। হ্যাঁ ভাবি, এই যে এদিকে আসো, এদিকে। সুজনা ভাবি কিছু বলছেন? না বলছে যে বুঝা গেছে সবগুলো আপনি অন্তর দিয়ে রান্না করছেন। অবশ্যই, এই জন্য তো টেস্টি হয়েছে। রাইট, খুবই সবগুলোই অনেক মজা হয়েছে। খুবই মজা হয়েছে সব। এখন সমস্যা কি যে আমাদের তো এখন অল্প করে পেট ভরে যায়, এই জন্য সব খাইতে পারি। হ্যাঁ, না এই কারণেই তো অল্প অল্প করে আমি অনেকগুলো করেছি। ইদানিং না, মানে একটু না খেতে খেতে কেমন যেন একটু হ্যাঁ স্টোমাক ছোট হয়ে গেছে। আর অস্ট্রেলিয়াতে তো ওরা খায় একটু সকালে একটু ভালো মতো খায়, দুপুরে আরো হালকা খায়, রাইতে খায় না। রাইতেই খায়। সারাদিন থাকে না তো। বাসায় আসে ভাত খায়। আচ্ছা, ভাবি আমার মোবাইলটা নিয়ে গেছে। হ্যাঁ, মোবাইল চিন্তা করে কাজটা নিয়ে গিয়েছে, আমি আছে ওই রুমে আছে, আমার রুমে। আজকে চলে গেছে না? না চলে যায়নি, আছে এখনো। যে আমার ক্ষমতায় যাবে কি যাবে আমি না। ওনার ভুলটা ভেঙে দিচ্ছি। আসলে কি এই যে যে জরিপটা হয়েছে, মানে সাধারণ মানুষের মতো করে সব মানুষ আচ্ছা, এখানে লাইট এত কম। একটা পারসেপশন আছে। ঠিক আছে আপনি বিএনপিটাকে আওয়ামী লীগের 17 বছর কিছু করতে পারেন না। যে যত কথাই বলে, আমরা তো রাজনীতি করে বড় হয়েছি নাকি 40 বছর রাজনীতি করে। আপনার বিএনপির কমিটিটা কি একটা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত তার একটা কমিটি আছে, নট অনলি শুধু বিএনপি, আপনি ছাত্র দল বলেন, যুব দল বলেন, অঙ্গ সংগঠন, সেগুলোও আছে। ভাই খাবার মজা এইটা হয়েছে? আছে বলেই কিন্তু আপনি এটা শিকড়টা খাবার দেখেন। মজা হয়েছে? অনেক মজা হয়েছে। বিএনপি যতবার বিপদে পড়ছে, তৃণমূলে কিন্তু বিএনপিতে জি জি। রক্ষা আমরা কিছু জায়গায় কি এটা নেন না, বিফ সিজলিং, সিজলিংটা একটু নেন। পোলাওর সাথে সিজলিং ভালো লাগবে। ওই যে চাইনিজ ভেজিটেবলটা একটু নিয়ে দেখেন। ফজল ভাই খাবার কেমন হয়েছে? এমনি এমনি বলতেছেন না সত্যি সত্যি? আচ্ছা, আমি কি নতুন মুরগি নেন। মুরগি ভালো লাগে না? হ্যাঁ ভাবি আসি, খাওয়া তো ডেইলি খাওয়া হইতেছে। সে তো আমি জানি, তাও নেন না। মানে আমার মুরগি কেমন সেটা একটু খেয়ে দেখেন। আইটেম সুন্দর আছে। ভর্তা আইটেমগুলা তাই তোমার খাওয়া শেষ বাবা? তোমার একটু নাও, বলো নিয়ে মুরগিটা নিতে। মুরগি নিছো? আচ্ছা, কেমন হয়েছে? এত আইটেম করছি, খাওয়াই তো বছরে একবারই, তাই না? ঠিক আছে। এইবার তো আমগো বাসায় কোনো দাওয়াত নেই, আমগো রাস্তা ভালো। রাস্তা ভালো না, এটা বলছিলাম তো, এনে কি ব্যাপার মানে নেক্সট বছর। হ্যাঁ, আগামী বছর আগামী বছর, আগামী বছর। না, আপনি তো যাওয়ার বেশি অনেক লোক গাড়ি আছে, হ্যাঁ। দূর থেকে আসে, এরা কি করবে? সেটাই। কাছাকাছি থাকতো তো একটা ব্যবস্থা করবো, ওইটা না। আপনি উঠবেন না, তার সাথে হ্যাঁ উঠবো তো, ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবা। ভাবি আসেন। চলো।